নমস্কার, আমার পাঠশালায় তোমাদের স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, যেটি তোমাদের দশম শ্রেণীর তৃতীয় সেমিস্টারে অন্তর্ভুক্ত। কবিতাটির নাম হলো তার সঙ্গে। এই আন্তর্জাতিক কবিতাটি স্প্যানিশ ভাষায় হলেও কবি শক্তি চট্টোপাধ্যায় এর বাংলা রূপ দিয়েছেন। আর এই কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের পাবলো নেরুদা শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হচ্ছে। এই কবিতার যদি আমরা প্রেক্ষাপট দেখি তাহলে দেখতে পাই একটা খুব প্রতিকূল পরিবেশের মধ্যে কিভাবে কথক তার সঙ্গীকে পাশে চেয়েছেন, কিভাবে তার সংগ্রামঘন জীবন অতিবাহিত হয়েছে এই কঠিন পরিস্থিতির মধ্যে। যদিও কিছুটা এর পিছনে প্রেমের ছোঁয়া পেয়েছে, তবুও এর ভাষা যে রয়েছে খুবই চিত্রকল্প ও খুব সূক্ষ্মতার সহিত তুলে ধরা হয়েছে। কবিতাটি আলোচনা করবার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব। পাবলো নেরুদা ছিলেন চিলির বিখ্যাত কবি, কূটনীতিবিদ ও রাজনীতিবিদ। পাবলো নেরুদার আসল নাম হলো নেকতালি রিকার্দো রেইন্স বাসওয়ালতো, তবে তিনি সাহিত্য জগতে পাবলো নেরুদা নামেই পরিচিত বেশি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডিসপেয়ার। সাহিত্য রচনার কারণে পাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছেন। এই গেল আমাদের আজকের কবি পাবলো নেরুদার পরিচিতি। এবার চলে আসি আমরা বিষয়টিতে। কবি প্রথমেই লিখেছেন যে সময়টা খুব সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে এখন দিনকাল ভালো না, খুবই পরিস্থিতি প্রতিকূল, তাই তাড়াহুড়ো না করে বুঝে শুনে দুজনে মিলে এই খারাপ সময়টা পার করতে হবে। একা গেলে হোঁচট খাবে। আর এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। সমঝে মানে বুঝে শুনে বা সাবধানে, আর পার করা বলতে অতিক্রম করা। চলে আসি আমরা কবিতার এরপরের লাইন। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। অর্থাৎ মানে যতই কষ্টই হোক, আমরা একে অপরের হাত ধরলে আবার উঠে দাঁড়াবো, তারপর সব বুঝে নিয়ে আনন্দও করব। কবি এখানে হাত ধরা বলতে বোঝাতে চেয়েছেন এটা একটা ভরসার প্রতীক। আজকে এ পর্যন্তই। কেমন লাগলো তোমাদের জানাবে, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।